নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা আর তোমাদের আমার চ্যানেলে আরও একবার স্বাগত স্মিতাজ শিউলি ব্লগে। তো আজকের দিনটি ছিল 13 তারিখ। সকাল সকালই আজকে রেডি হয়ে নিয়েছি, ভোরবেলায় অনেক। তো আগেই তুলে নিয়েছি আমার হাতে অস্ত্র বলতে আমার ঝাড়ু। তো ঘর ঝাড় দিয়ে সকালবেলা বিছানা টিছানা গুছিয়ে চলে গেছিলাম গঙ্গায়, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল। আমার বরের একটু পুজো দেওয়া ছিল, তা বলছিল গঙ্গায় যাবো আগের দিন, তার সকাল সকালই রেডি হয়ে গেছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি গঙ্গার উদ্দেশ্যে। আমাদের সামনেই যে গঙ্গাটা আছে, যেটা অন্নপূর্ণা ঘাট নামে পরিচিত, সেখানেই চলে গেছিলাম। এই যে অন্নপূর্ণা মন্দির, এই মন্দিরের সামনে অ্যাকচুয়ালি আমরা প্রথমে ভুল রাস্তার দিকে চলে গেছিলাম, তারপর আসার সময় আবার মন্দিরের সামনে দিয়ে আসলাম। তো এই মন্দিরটা দেখো কত সুন্দর। তো এখানে আমরা প্রায়ই আসি পুজো দেওয়ার জন্য হলেও বা ঘুরতে যাওয়ার জন্য হলেও আসি। মাঝে মাঝে বিকালবেলা ঘুরতে আসতেও এখানে খুব সুন্দর লাগে। আমরা মন্দিরের পাশে যে রাস্তা গঙ্গায় ঘাটে যাওয়ার জন্য, সেখানে চলে গেছিলাম। 13 তারিখ তো আমার বর পুজো দেবে, তাই জন্য গঙ্গায় চলে যাচ্ছি। তো সকাল সকাল আমি অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল, আমরা যেহেতু শিবরাত্রিরে আমি যেতে পারিনি, শিবরাত্রিরে যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো শিবরাত্রিরে কোনো কারণবশত যে যাওয়া হয়নি। তো ও বলেছিল ঠিক আছে যাবো, ওরও বৃহস্পতিবার একটু পুজো দেওয়ার ছিল। তা সেখানে আমিও তাই জন্য শিব মন্দির ছিল পাশে, শিব মন্দিরে পুজো দিয়ে দিয়েছিলাম। আর ও পুজো দিচ্ছিল, ওর যেহেতু একটা কি মানসিক ছিল, সেই জন্য গঙ্গায় আসার দরকার ছিল, তাই গঙ্গায় আসলাম। দেখো গঙ্গার প্রকৃতি সকালবেলা এত সুন্দর আর খুব মনোরম পরিবেশ ছিল। তখন চলছিল ভাটা, তো জলটা অনেকটাই নিচে ছিল। অনেক লোক, আশেপাশের লোকেরাও দেখছি সকাল সকাল স্নান করে নিচ্ছে গঙ্গা স্নান। আমিও তাই তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম। স্নান করে সূর্য প্রণাম করেই আমি এখানে বসেছিলাম আমার বরের জন্য। ও স্নান করে এই যে ওখানে পুজো দিচ্ছে, যেহেতু একজনের এখানে জিনিসগুলো ধরে রাখতে হবে, তাই এখানে জিনিসগুলো আমরা রেখে আমি এখানে পাহারা দিচ্ছিলাম আর ওখানে পুজো দিচ্ছিল। তো খুবই সুন্দর গঙ্গা পরিষ্কার করা হয়েছে। আশেপাশে কেউ যদি কিছু উল্টোপাল্টা ফেলছে, তার জন্য তাকে বলা হচ্ছে যে কোনো কিছু ফেলা যাবে না। তো এখানে ও প্রদীপ সাজিয়ে নিয়েছে, দুধ নিয়ে নিয়েছে ঠাকুরের জন্য গঙ্গায় দেবে বলে। তা এখানে হয়েছে, তা গঙ্গা থেকে সকাল সকাল আমি পুজো দিয়েও চলে এসেছিলাম। এসে পুজো দিয়ে ঘরের পুজো সেরে আমি এখানে আবার রেডি হয়ে নিয়েছিলাম মেয়ের স্কুলে যাব। মেয়ের স্কুলে আজকে প্রি হোলি সেলিব্রেশন ছিল। তা ভেতরে মেয়েরা রং খেলছে আর আমরা গার্জিয়ান মারা সব বাইরে রং খেলছিলাম। তো খুবই আনন্দ হচ্ছিল সবাই মিলে। ম্যামরাও আমাদের বলছে যে আপনারাও হোলি খেলছেন, তা আমরা এখানে সেই নিয়ে হাসাহাসি করছিলাম। তা এখানে একজন আবার দেখছি ফটো তুলছে। তো এখানে মেয়ে আসার পরে মেয়ের সাথেও একটু ফটো তুলে নিয়েছিলাম, ভিডিও করছিলাম। মেয়েরাও খুব আনন্দ করেছে। এই যে ওরা বাচ্চারা কি মিষ্টি করে সেজে এসেছে দেখুন, খুব মিষ্টি লাগছিলো এক একটা বাচ্চাকে খুব। তা ওরা নিজেরাও আবার বাইরে এসে মাদের সাথে আমাদের সাথে রং খেলতে শুরু করে দিয়েছে। রং খেলে বাড়িতে রান্নাবাড়িও ছিল, তো এখানে রং খেলা হয়ে গেছিলো। সবাই মিলে ফটো তুললাম, আনন্দ করলাম, একটুখানি সবাই মিলে আইসক্রিম খেলাম, এই করছিলাম। তো আমার মেয়ে আবার বলছে পাশের আন্টিটা থেকে যে আন্টি আমি একটুখানি রং নেব, ফ্রেন্ডকে দেবো। তা ওখানে ও রং আবির নিয়ে দিচ্ছিল। অ্যাকচুয়ালি রং তো খেলা না, আবির খেলা, বাচ্চাদের সাথে আবার রং খেলা না, তা আবির খেলছিলাম। তো এখানে মেয়ে ঘরে এসেই আবির খেলার পরে ও এখানে ঘরে এসে কাজ করা শুরু করে দিয়েছে। ওর যা প্রতিদিনের কাজ মানে দুষ্টুমি, সেগুলো করছে। এই দিনে দোলের আগের দিন ন্যাড়াপোড়াও হয়। তো আমাদের এখানে সেরকম একটা ন্যাড়াপোড়া এখন আর দেখা যায় না। তো বাচ্চারা মিলে আমাদের পাশে যে মন্দির আছে, ওখানে মন্দিরে অনেকটা জায়গা ছিল,